SES একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর সংস্কৃতের প্রশ্নবিচিত্রা থেকে 8 নম্বর স্কুলটি দেখে নেব। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিহগা নীড়ে কুজন্তি, বৃক্ষাৎ পত্রাণি পতন্তি, মশকেন ধূম, ধনাৎ বিদ্যা গরীয়সী, ছাত্রা বিদ্যালয়ং গচ্ছতি। দুয়ের দাগে রয়েছে নিচের রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। তোমাদের সুবিধার জন্য আমি দেখো একটু নিচের দিকে লিখে দিয়েছি। একের দাগে রয়েছে পিতা পুত্রং পুস্তকং পাঠয়তি, পিতার নিচে দাগ রয়েছে, তাহলে এটা হবে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। শিশু গৃহম অধিতিষ্ঠতি, গৃহমের নিচে দাগ রয়েছে, এটি অধি উপসর্গ যোগ হচ্ছে, তো অধিসিং স্থাসাং কর্ম এই সূত্র পড়ছে, তাহলে এটি হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তিনের দাগে বিদ্যালয়ং নিকষা উদ্যানম অস্থি, এখানে নিকষা যোগ রয়েছে, তাহলে এটি হবে নিকষা শব্দযোগে দ্বিতীয়া বিভক্তি। মাতা শোকেন রোদিতি, শোকেন এখানে হেতু বোঝাচ্ছে, তাহলে এটি হবে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি। বিদ্যায়া বুদ্ধির উত্তমা, এটি হবে বিদ্যায়া আছে এখানে, তাহলে এটি হবে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি। তিনের দাগে নিচের বাক্যগুলি থেকে অব্যয়পদ বের করো। প্রাত স্নানাং কুরু, এখানে অব্যয়পদ হচ্ছে প্রাত। দিনং প্রতি দয়া কুরু, প্রতি। মিথ্যা মা বদ, অব্যয়পদ মিথ্যা মা। সদা সত্যং বদ, অব্যয়পদ সদা। ধর্মং বিনা সুখং ন ভবতি, এখানে অব্যয়পদ হচ্ছে বিনা। তোমরা এগুলি খাতায় ভালো করে লিখে নেবে। চারের দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বয়ং খাদাম, নর তিষ্ঠতি, অশ্বৌ ধাবত। পাঁচে তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে। প্রথমে রয়েছে অধুনা বর্ষাকাল, এখন বর্ষাকাল। ন কদাপি মৃষা বদেত, কখনোই মিথ্যা বলা উচিত নয়। ছয়ের দাগে আছে প্রদত্ত পদগুলির দ্বারা বাক্য রচনা করো। একের দাগে রয়েছে ধিক, ধিক তাং দুষ্ট, তোমাকে ধিক দুষ্ট। মিথ্যা, মিথ্যা মা বদ, মিথ্যা বলো না। বিনা, ধর্মং বিনা সুখং ন ভবতি, ধর্ম ছাড়া সুখ হয় না। সাতের দাগে সংস্কৃতে অনুবাদ করো, দেবনাগরী অক্ষরে লিখতে হবে। সর্বদা সত্য কথা বলবে, শিশুরা আনন্দে নাচছে।